প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়তন্তু যোগিনশ্চৈনম পশ্যন্তি আত্মানি অবস্থিতম ইয়তন্তোপি কৃতাত্মানো নৈনম পশ্যন্তি চেতসঃ। যারা যোগে নিয়োজিত, তাদের জ্ঞান চক্ষু দ্বারা তারা আত্মার মধ্যে অবস্থানকারী সব কিছুকে দেখতে পান। কিন্তু যারা আত্মসচেতন হননি, তারা এটিকে কখনোই উপলব্ধি করতে পারেন না। ইয়তন্ত মানে চেষ্টা করা, যোগিনঃ মানে যোগ বিধির অনুশীলক, চ মানে এবং, এনম মানে তাকে বা সেই জ্ঞানকে, পশ্যন্তি মানে দেখেন বা উপলব্ধি করেন, আত্মনি মানে আত্মার মধ্যে, অবস্থিতম মানে অবস্থানকারী, ইয়তন্ত মানে চেষ্টা করা বা অধ্যবসায়ী, অহ মানে যদিও, কৃতাত্মনঃ মানে আত্মসচেতন, না মানে না, এনম মানে সেই জ্ঞানকে, পশ্যন্তি মানে উপলব্ধি করে, চ মানে এবং, চেতসঃ মানে মন বা বুদ্ধি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগের মাধ্যমে আত্মজ্ঞান লাভের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, যোগীরা আত্মার মধ্যবর্তী বাস্তবতা দেখতে সক্ষম। যারা নিয়মিত ধ্যান, যোগ ও আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত, তারা নিজেদের মন, ইন্দ্রিয় ও আত্মার মধ্যে দৃঢ়ভাবে স্থিত। তাদের জ্ঞান চক্ষু সমস্ত বিষয়বস্তুর অন্তর্দৃষ্টি পায়। তারা উপলব্ধি করেন যে আত্মা, ঈশ্বর ও সংসার কেবল বাহ্যিক আবরণ, প্রকৃত বাস্তবতা চিরন্তন। কিন্তু যারা আত্মসচেতন নয়, অর্থাৎ নিজের অন্তর্নিহিত রূপ বোঝেন না, তারা এই বাস্তবতা দেখতে পান না। তারা বিভ্রান্ত থাকেন, ইন্দ্রিয়ের ছায়ায় আবদ্ধ থাকেন এবং প্রকৃত মুক্তি থেকে তারা বঞ্চিত থাকেন। শ্লোকটি বোঝায় যে আধ্যাত্মিক লক্ষ্য অর্জনের জন্য আত্মসচেতনতা ও নিয়মিত সাধনা অপরিহার্য। যোগ ছাড়া কেউ আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি ইন্দ্রিয়, মন ও দেহকে সংযমে রাখে সে বিভ্রান্ত হয় না। এই শ্লোকে বলা হয়েছে, সেই সংযম যখন শুধু যোগের মাধ্যমে হয়, তখনই সে আত্মার প্রকৃত স্বরূপ দেখবার ক্ষমতা পায়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে নিয়মিত যোগ বা ধ্যান ছাড়া আত্মজ্ঞান সম্ভব নয়। আমরা বুঝতে পারি যে আধ্যাত্মিক জ্ঞান কেবল বই বা শ্লোক পড়ে অর্জন হয় না, তা অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। শ্লোকটি আমাদের শেখায় যে আত্মসচেতনতা ছাড়া কেউই জীবনের চূড়ান্ত মুক্তি পায় না। আমরা আরও শিখতে পারি যে মন, দেহ ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবার পর কেউ যদি আত্মার প্রকৃত স্বরূপ না বুঝতে পারে, তবে সে বিভ্রান্তই থাকে। যদি আমরা এই শিক্ষা জীবনে প্রয়োগ করি, তবে ধীরে ধীরে আত্মজ্ঞান অর্জন করতে পারব, বিভ্রান্তি দূর হবে এবং আমরা ভগবানের চরণে স্থির ও শান্ত জীবন লাভ করতে পারব। ইয়োদাদিত্য গতম তেজো জগদ্ভাসয়ে তেহখিলম ইয়চ্চন্দ্রমসি ইয়চ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম।
এই জগৎকে যে জ্যোতি আলোকিত করে তা সূর্যের মধ্যে অবস্থানকারী আলো নয়। চাঁদ ও অগ্নির মধ্যে যা আছে সেই জ্যোতিই সমস্ত জগৎকে আলোকিত করে। সেই তেজ আমারই মোদের মধ্যে বিরাজমান। ইয়ৎ মানে যা, আদিত্য গতম মানে সূর্য যারা আবৃত, তেজহ মানে আলো বা জ্যোতি, জগৎ মানে বিশ্ব, ভাসয়েত মানে আলোকিত করে, এহ মানে এই, খিলম মানে সমস্ত বা সমগ্র, ইয়ৎ মানে যা, চন্দ্রমসি মানে চাঁদের মধ্যে, ইয়ৎ মানে যা, চ আগ্নৌ মানে অগ্নির মধ্যে, তৎ মানে সেই, তেজহ মানে আলো বা জ্যোতি, বৃদ্ধি মানে জানো বা উপলব্ধি করো, মামকম মানে আমারই অংশ বা আমারই তেজ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত আলোক প্রদীপ যেমন সূর্য, চাঁদ, অগ্নি, তারা শুধুমাত্র বাহ্যিক আলোকের উৎস, কিন্তু বাস্তবে সেই আলো যা সমস্ত জগৎকে আলোকিত করে তা ভগবানের। সূর্যের আলো, চাঁদের আলো, অগ্নির জ্বলন সব একত্রে বিশ্বকে আলোকিত করে। কিন্তু সেই তেজ কোনো বাহ্যিক নয়, এটি ভগবানের চিরন্তন শক্তি। এখানে ভগবান জ্ঞাপন করছেন যে প্রকৃত আলোক, শক্তি ও জীবনের প্রাণ সব তাঁরই অংশ। এটি ঈশ্বরের চৈতন্যের প্রকাশ। এই শ্লোক আমাদের শেখায় বাহ্যিক সৌন্দর্য, শক্তি ও জ্যোতি ক্ষণস্থায়ী, প্রকৃত আলোকিত শক্তি ঈশ্বরের কাছে। শ্লোকটি আরও বোঝায় যে আমাদের দৃষ্টি কেবল বাহ্যিক জগতের দিকে থাকলে আমরা সত্যকে বুঝতে পারবো না। আমাদের চৈতন্য ও ভগবানের মধ্যে গভীর সম্পর্কটা বুঝতে হবে। এই শ্লোকটি ভগবদ গীতার 15 অধ্যায়ের অংশ। এখানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন সমস্ত জগতের জ্যোতি, শক্তি ও প্রাণ আমারই। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছিলেন, জ্ঞান চক্ষু দ্বারা প্রকৃত বাস্তবতা দেখার গুরুত্ব। এই শ্লোকে তিনি বাস্তবতাকে আলোকিত করেছেন। যে আলোক যা সব কিছুকে আলোকিত করে তা ঈশ্বরের। এখানে অর্জুনকে বোঝানো হয়েছে যে ব্যক্তি ঈশ্বরের অংশ স্বীকার করে সে সত্যিকারের আলোক ও শক্তি উপলব্ধি করতে পারে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে সমস্ত শক্তি, আলো ও প্রাকৃতিক শক্তি ভগবানের অংশ। আমরা বুঝতে পারি যে বাহ্যিক শক্তি ও সৌন্দর্যের প্রতি আসক্তি মানুষকে বিভ্রান্ত করে। শ্লোকটি আমাদের শেখায় ভগবান ও প্রকৃত আলোকের স্বীকৃতি আমাদের আধ্যাত্মিক উন্নতির মূল। আমরা আরও শিখতে পারি যে জীবনের সমস্ত দিক, যেমন সূর্য, চন্দ্র, অগ্নি, প্রকৃতি, এগুলোর মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা প্রয়োজন। যদি আমরা এই শিক্ষা জীবনে প্রয়োগ করি তবে আমরা বাহ্যিক জগতের আবরণ অতিক্রম করে ভগবানের চৈতন্যকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারব এবং সত্যিকারের শান্তি ও মুক্তি অর্জন করতে পারব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।